তো হচ্ছে এই নির্বাচনগুলোকে আপনারা যদি মেয়র পদগুলো গ্রহণ করেন, তাহলে তো নীতিগতভাবে আপনারা তাদের নির্বাচনকে বৈধতা দিয়ে দিচ্ছেন। এটা আপনারা স্ববিরোধী একটা বক্তব্য হয়ে যাচ্ছে না? না, আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আপনি যদি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিশ্বাস করেন তাহলে আপনাকে কিন্তু সাংবিধানিক কিছু প্রতিষ্ঠান আছে আমাদের, সেগুলোর রায়কে বার্ডিকে কিন্তু আপনার মানতে হবে। এখানে যে ঈশা ঘোষের নিজে কিন্তু নিজেকে মেয়র হিসেবে নির্বাচিত করে নাই, উনি আদালতের কাছে উনি শরণাপন্ন হয়েছে, আদালতের কাছে উনি ওনার আপিল করেছে, উনি ওনার বক্তব্য উপস্থাপন করেছে, এই কারণে আমাকে নির্বাচনে বিজয়ী হতে দেয় নাই। আদালত যেটাকে জাস্টিফাই মনে করেছে, আদালত সেই হিসাবে রায় দিয়ে ওনাকে কিন্তু বৈধ হিসাবে ঘোষণা করেছে। সরকার যদি মনে করে করতো যে না এটা সঠিক হয় নাই, সরকারের নির্দিষ্ট সিস্টেম আছে, ওনারা আপিল করতে পারতেন, সেবাদ আদালতে যেতে পারতেন। আমি একটু যুক্ত করি। হ্যাঁ বলেন, অবশ্যই। হ্যাঁ, প্রথম যে আপিল ছিল সেটা ছিল আপনার মেয়র তাপসকে মেয়র অবৈধ ঘোষণা করার জন্য। এটা বলা হয়েছিল নির্বাচনটা সুষ্ঠু হয় নাই, এটা বলে কিন্তু আপনারা আপিল করেছিল ইসরাত সাহেব। পরবর্তীতে জুলাই, যেটা আপনার সে জুলাইয়ের পরে যে আপিল আর্জি দেওয়া হয়েছে, তাকে মেয়র ঘোষণা করে আর্জি দেওয়া হয়েছে, পেশ করা, সেইখানে কিন্তু সে নিজে উপস্থিত না থেকে আরেকজন তৃতীয় ব্যক্তির মাধ্যমে সেই আর্জিটা প্রকাশ করা, কোর্টে দাখিল করা হয়েছে। তো এই যে বিষয়টা, তো কোর্ট তো প্রথমে তাকে ওইটা নিষ্পত্তি করার কথা ছিল, যেখানে 3 বছরে 17 বার মাত্র 31 বার, 3 বছরে 31 বার সম্ভবত শুনানি হয়েছিল। আর গত 9 মাসে 17 বার, 6 মাসের ভিতর 6 মাসে আর্জি করার পর এত তড়িঘড়ি করে 17 বার শুনানি হওয়ার পর তাকে মেয়র ঘোষণা করা হলো। সবকিছুই তো আপনাদের অনুকূলে চলে যাচ্ছে। আপনারা এনসিপি যখন বলছে আপনাদের বিরুদ্ধে আঙ্গুলি হেলন করছে, আপনারা প্রশাসনের সর্বোচ্চ আপনাদের লোক, ইসিতে আপনাদের লোক, এগুলো কি সব কি যোগসূত্র মিলালে আপনারা সেইভাবে যদি বলি এই নির্বাচনকে বৈধতাই তো দিয়ে দিচ্ছেন? না রনি ভাই, আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, এখন দেশে একটা নির্দলীয় গভর্নমেন্ট চলছে, ডক্টর ইউনূস সরকারের নেতৃত্বে। সেখানে কিন্তু কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি আছে, এবং ইউনূস সাহেব তার প্রশাসনকে কিভাবে সাজাবেন উনি কিন্তু সেভাবে সেই প্রশাসনকে সাজাচ্ছেন। শুধু তাই না, এই আপনারা যারা বিদেশে আছেন, আমি জানি না আপনাদেরকে কেন এনে, যারা দেশের অবস্থা সম্পর্কে সবচেয়ে ভালো জানেন, যারা এখানের অবস্থা, তাদেরকে এনেও যদি দায়িত্ব দিতেন আমাদের তো অনেকে দিয়েছে। আপনি দেখবেন যে আপনি যেই দেশে আছেন কানাডাতে, আপনার আমেরিকার আপনার পাশের দেশের 2-3 জন বাংলাদেশের ইম্পর্টেন্ট দায়িত্ব পালন করছেন। সুতরাং আমাদের এই ব্যাপারের জন্য আপত্তি নাই যে কিভাবে উনি প্রশাসনকে সাজিয়ে আগামী দিনে একটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করবেন, ওনার ব্যাপার। কিন্তু এখানে বিএনপির লোক আছে, এটা বলার তো কোনো কারণ নাই। কারণ আপনি দেখবেন, আপনি বলছেন, আজিম ভাই আছে এখানে বলছেন, বাংলাদেশের মানুষ বলে যে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সুতরাং বিএনপি, কেউ যদি বিএনপি কে সমর্থন করে থাকে বা বিএনপির প্রতি তাদের আনুগত্য থাকে, এটা তাদের ইন্ডিভিজুয়াল, ব্যক্তিগত। এটাকে তো আমি সামগ্রিক বিচার আপনি করতে পারেন না। আপনি রনি ভাই, আপনার নিজস্ব একটা আইডিওলজি আছে, নিজস্ব একটা বিশ্বাস আছে, আপনার কোন দলের প্রতি, কোন বিশেষ ব্যক্তির প্রতি, গোষ্ঠীর প্রতি আপনার সহানুভূতি থাকতে পারে, সমর্থন পারে। এর অর্থ আপনার উপর তো কেউ চাপিয়ে দিচ্ছে না। আজকে বাংলাদেশে বিএনপি একটি বড় রাজনৈতিক দল, এবং এই ইউনূস সরকারকে আমরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছি। এবং আমাদের নেতা জনাব তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেছে, যদি ডক্টর ইউনূস ব্যর্থ হয় তাহলে কিন্তু বাংলাদেশ ব্যর্থ হবে, কারণ ইউনূস এটা ইন্টারন্যাশনাল ফিগার। আজকে এই ইউনূসের আত্মসম্মানের সাথে বাংলাদেশের মান সম্মান জড়িত আছে, বাংলাদেশের অস্তিত্ব জড়িত আছে, যার জন্য আমরা সহযোগিতা করতে চাই বিএনপির পক্ষ থেকে। এই সহযোগিতাকে যদি আপনি একটা দলীয় মোড়কে আবৃত করতে চান, তাইলে এটা একটা দুঃখজনক ঘটনা হবে না। বরং আপনি দেখেন যে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য এই সরকার কোথাও কোনো বিব্রতকর অবস্থায় পড়েছে, একটা ঘটনা আপনি দেখাতে পারবেন? অথচ এনসিপি, যারা এই সরকারের মানে আমরা কি বলে কিংস পার্টি বাংলাদেশে কেউ কেউ বলার চেষ্টা করে, তাদের কারণে অনেক বিব্রতকর অবস্থা কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় এই ইউনূস সরকারকে পড়তে হচ্ছে। আপনাকে একটা উদাহরণ আমি দিলে দেখবেন, আপনি ডক্টর ইউনূস সাহেব বাস করে যমুনায়, সেখানে মিছিল মিটিং প্রবেশ নিষিদ্ধ, অথচ হাসনাত আব্দুল্লাহ মিছিল নিয়ে গেলে পুলিশের কোনো অ্যাকশন থাকে না। অথচ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যখন যায় তাদের উপর জল কামান, সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল, পুলিশের লাঠি চার্জ হয়। অর্থাৎ এই ডেমোক্রেসি নীতির কারণে এটাও তো একটা বৈষম্য, একজনের জন্য অবশ্যই, একজনের জন্য গরম পানি, আরেকজনের জন্য ঠান্ডা পানি। এটা তো একটা বৈষম্য।
অবশ্যই বৈষম্য, এই জায়গাগুলি থেকে আমরা বেরিয়ে আসার জন্যই তো আমরা দীর্ঘ 15.5 বছর সংগ্রাম করেছি। আপনি এখন একটা কথা আপনি বলেন যে বিএনপি কোনো অ্যাডভান্টেজ চাই কিনা, নো, আমরা অ্যাডভান্টেজ চাই না। কারণ আপনি দেখেন, আপনি নিশ্চয়ই জানেন, আপনি বাংলাদেশে তখন হয়তো ছিলেন, এই 14 নির্বাচনে শেখ হাসিনা আমাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রী সহ যে মন্ত্রণালয় চাই আমাদেরকে দিতে চেয়েছিলেন, আমরা যাই নাই। কারণ আমরা ভালো করে জানতাম ওই নির্বাচনের জনরায়ের কোনো প্রতিফলন হবে না, প্রতিফলন হবে না। কিন্তু আমরা জনগণের ম্যান্ডেটে বিশ্বাস করে বলে এখনো পর্যন্ত আমরা কিন্তু বলি যে আপনারা ভোট দেন, ভোট জনগণ যে যাকে রায় দেবে আমরা সেই রায়কে মেনে নেব। সুতরাং বিএনপি কোনো অ্যাডভান্টেজ পাচ্ছে এই কথা বলার কোনো সুযোগ নাই।